মানে ভবানীপুর যেতে হবে বলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দুটো প্রতিশ্রুতি দিয়ে গেলাম, মোবাইল ফোনে রেকর্ড করে রাখুন। এক, পশ্চিমবঙ্গে বিজেপি এবার সরকার করছে 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 করছে। দুই, মমতা ব্যানার্জি আবার হারছে 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 হারছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রতিবেদনের শুরুতে মাননীয় বিরোধী দলনেতার একটি ছোট্ট বক্তব্য শুনিয়ে শুরু করলাম আজকের বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। জনতা বলছে এই চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। 2026-এর বিধানসভা নির্বাচনে এখন সবার চোখ ভবানীপুরের দিকে। ভবানীপুরে আবার সরাসরি মুখোমুখি দুই হেভিওয়েট, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বনাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021-এ একতরফা রেজাল্ট হলেও এবারে কিন্তু ছবিটা অনেক জটিল। ভোটার তালিকা থেকে ব্যাপক নাম বাদ পড়া এই লড়াইকে পুরো বদলে দিয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে আমরা নিরপেক্ষভাবে সব রকম দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব 2026-এর সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে কোন প্রার্থী এগিয়ে আছে। নমস্কার, জনতা বলছে এই চ্যানেলের আজকের পর্বে আলোচনায় রয়েছি আমি শিবনাথ, আর আপনারা চোখ রেখেছেন জনতা বলছে নিউজ চ্যানেলের পর্দায়। প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব জনতা বলছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। চলুন আজকের এই প্রতিবেদন থেকে আমরা বিস্তারিতভাবে অ্যানালাইসিস করি ভবানীপুরে কোন প্রার্থী এগিয়ে আছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2021 সালে ভবানীপুর বিধানসভাতে মোট ভোটারের সংখ্যা ছিল 2.06 লক্ষ। এবারে এসআইআর হয়েছে, সেই এসআইআর এর জন্য বাদ পড়েছে 47,000 প্লাস। সুতরাং 2026 সালে মোট কার্যকর ভোটারের সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় 1.5 লক্ষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো সন্দেহভাজনের তালিকায় আছে প্রায় 14,000, অর্থাৎ প্রায় 30% ভোটার কমেছে এই ভবানীপুরে, যা ফলাফলে বড় প্রভাব ফেলতে চলেছে বলে আমরা জনতা বলছে চ্যানেলের পক্ষ থেকে মনে করছি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে মোটামুটি 4টি ভোটিং ক্লাস্টারে ভাগ করা যায়। প্রথম যে অঞ্চলটির কথা বলবো সেটি হচ্ছে মুসলিম প্রধান বুথ ইকবালপুর, নিউ আলিপুর, এই অঞ্চলটি। 2021-এর নির্বাচনে দেখা গেছে এই অংশে টিএমসি কিন্তু অত্যন্ত শক্তিশালী। 70 থেকে 80% ভোট টিএমসি পেয়েছে, আর বিজেপি পেয়েছিল 15 থেকে 20% ভোট। এসআইআর এর সব থেকে বেশি নাম কাটা গেছে এই অঞ্চলে বলে অভিযোগ উঠেছে। নিম্নবিত্ত এবং মাইগ্রেন্ট ভোটার প্রভাবিত এই অঞ্চল। যদি এই বুথগুলিতে টার্ন আউট কমে তাহলে টিএমসি কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় যে অঞ্চলটির কথা আপনাদের তুলে ধরব সেটা হচ্ছে হিন্দু মধ্যবিত্ত বুথ, ভবানীপুর বালিগঞ্জ অংশ। 2021 সালে টিএমসি এখানে ভোট পেয়েছিল 55 থেকে 60% ভোট, আর বিজেপি পেয়েছিল 35 থেকে 40% ভোট। বিজেপি এখানে
এই কয়েক বছরে তার ক্যাডার এবং সংগঠন অত্যন্ত মজবুত করেছে। শুভেন্দু অধিকারী এই অংশে বেশি ফোকাস করছেন। এই অংশে ভোট যদি 5 থেকে 10% সুইং হয় তাহলে ম্যাচ কিন্তু ঘুরে যেতে পারে। তৃতীয় যে অঞ্চলটি নিয়ে বলবো সেটি হচ্ছে মারোয়ারি গুজরাটি ব্যবসায়ী অঞ্চল, অর্থাৎ সেন্ট্রাল ভবানীপুর ব্যবসায়ী অঞ্চল। এই অঞ্চলটি বিজেপির কিন্তু অত্যন্ত শক্তিশালী ঘাঁটি। 2021 নির্বাচনে বিজেপি এই অঞ্চলে 60 থেকে 70% ভোট পেয়েছিল, আর টিএমসি পেয়েছিল 25 থেকে 30%। এটি কিন্তু বিজেপির কোর ভোট ব্যাংক। এখানে ভোট কাটার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। এবারে সবশেষে যে অঞ্চলটি বলবো সেটি হচ্ছে বস্তি ও নিম্নবিত্ত পুঁত এলাকা। এই অঞ্চলটি টিএমসির কিন্তু শক্ত ঘাঁটি। 2021 নির্বাচনে দেখা গেছে টিএমসি এখানে মোট ভোট পেয়েছিল 65 থেকে 75%। এই অঞ্চলের ভোট যদি বিজেপির পক্ষে সুইং করে তাহলে কিন্তু টিএমসি ক্ষতিগ্রস্ত হবে। তবে বর্তমানে ভবানীপুর বিধানসভাতে মমতা ব্যানার্জি আগের মতো পার্সোনাল পপুলারিটি অ্যাডভান্টেজ কিন্তু ধরে রাখতে পারেনি। অন্যদিকে বিজেপি এখানে আগের থেকে অনেক বেশি শক্তিশালী, সংগঠন অনেক মজবুত করেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে শুভেন্দু অধিকারীর অ্যাগ্রেসিভ ক্যাম্পেনিং, যা এখানকার ভোটারদের কিন্তু অত্যন্ত প্রভাবিত করছে। তাই আমরা মনে করি এই আসনটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শেষ হাসিটি কিন্তু হাসতে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকের এই পর্বে আমরা ভবানীপুর বিধানসভা আসনকে নিয়ে যে অ্যানালাইসিস আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানান আমাদের সেই বিশ্লেষণের সঙ্গে আপনারা সহমত আছেন কিনা। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো প্রতিবেদনে। জনতা বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং প্রতিবেদনগুলি লাইক, শেয়ার, কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে ফিরে আসব নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। নমস্কার।